কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেজে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে প্রতারণার চেষ্টা চালিয়েছেন এক অজ্ঞাত ব্যক্তি। মার্কো রুবিওর কণ্ঠ ও লেখার ভঙ্গি নকল করে তিনি বিদেশি মন্ত্রী, গভর্নর ও কংগ্রেস সদস্যদের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, প্রতারক ওই ব্যক্তি মার্কো রুবিওর নামে সিগন্যাল অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। জুনের মাঝামাঝি সময় এই প্রতারণা শুরু হয়। সংশ্লিষ্টরা অ্যাকাউন্টের নাম দেখে কোনো সন্দেহ করতে পারেনি, ফলে প্রতারক সহজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। জানা গেছে, এআই প্রযুক্তি ব্যবহার করে শুধু রুবিওর কণ্ঠই নয়, তার লেখার ধরনও হুবহু অনুকরণ করেন প্রতারক। তার পাঠানো বার্তা দেখে কেউ বুঝতেও পারেনি যে সেটি রুবিওর নয়। এই ঘটনায় যারা প্রতারণার শিকার হয়েছেন তাদের মধ্যে আছেন ৩ জন বিদেশি মন্ত্রী, যুক্তরাষ্ট্রের একজন গভর্নর এবং কংগ্রেসের এক সদস্য। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতারক ব্যক্তি ওই উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন। সিগন্যাল অ্যাপটি নিরাপদ যোগাযোগের জন্য পরিচিত এবং ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা এটি ব্যবহার করেন। ফলে এমন একটি মাধ্যম থেকে আসা বার্তা অনেকেই বিশ্বাসযোগ্য মনে করেন। এর আগে গত মে মাসে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুশি উইলসের ফোন হ্যাক করে এক হ্যাকার বেশ কয়েকজন সিনেটর, গভর্নর ও ব্যবসায়ী নেতাদের কাছে ভুয়া বার্তা পাঠান। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI তদন্ত শুরু করে। এবারের ঘটনায়ও তদন্ত শুরু হয়েছে, তবে এখনো জানা যায়নি এর প্রতারণার পেছনে কে বা কারা রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি প্রযুক্তি নির্ভর প্রতারণার নতুন ধরনের উদাহরণ, যা ভবিষ্যতে আরো বড় হুমকি হয়ে উঠতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।